মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামের নেতা এটিএম আজহারুল ইসলাম খালাস পেয়েছেন। এ নিয়ে জানাতে উচ্চ আদালত থেকে যোগ দিচ্ছেন জাহিদ হাসান। জাহিদ, রায়ের পর্যবেক্ষণে আদালত কি বলেছেন জানাবেন। শাফিন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম তিনি খালাস পেয়েছেন সর্বোচ্চ আদালতের রায় এবং তিনি রিভিউ আবেদনের প্রেক্ষিতে খালাস পেলেন। তাকে 2014 সালের 30শে ডিসেম্বর 71-এর মানবতা বিরোধী অপরাধের অভিযোগে এবং সেই মামলায় তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়। সেই মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল করা হলে 2019 সালের 31শে অক্টোবর তাকে এই মৃত্যুদণ্ড বহাল রাখা হয় এবং তার বিরুদ্ধে 71-এর মানবতা বিরোধী যে অপরাধ, যুদ্ধ অপরাধের যে অপরাধ, সেই অপরাধ প্রমাণিত হয়, তার মৃত্যুদণ্ড বহাল রেখেছিল। সেই রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করা হয়। রিভিউ আবেদন দীর্ঘদিন শুনানি না হওয়ার পরে চলতি বছরে এই রিভিউ আবেদন শুনানি হয় এবং মে মাসে এই রিভিউ আবেদনটি শুনানি শেষ করে আজকে রায়ের জন্য দিন ধার্য করা ছিল। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির যে আপিল বেঞ্চ, পুরো 7 জন বিচারপতি এই রায়ের সাথে একমত হয়েছেন এবং পূর্ণাঙ্গ রায় এবং 7 বিচারপতির সর্বসম্মতিক্রমে এই জামায়াত নেতা এটিএম আজহারকে খালাস দিলেন এবং এর মধ্য দিয়ে 71-এর মানবতা বিরোধী অপরাধের যেই ট্রাইব্যুনাল গঠিত, বিচারের জন্য যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হয়েছিল, সেই ট্রাইব্যুনালে যাদেরকে এখন পর্যন্ত মৃত্যুদণ্ডের রায় হয়েছে বা যাবজ্জীবন আমৃত্যু কারাদণ্ডের রায় হয়েছে, এ ধরনের যারা আসামি ছিলেন তার মধ্যে প্রথম খালাস পেলেন এটিএম আজহার এবং এটি একটি প্রথম নজির হয়ে থাকবে। এর আগে অনেকেই এই ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল করেছিলেন, মৃত্যুদণ্ডের রায় খালাস চেয়ে তারা আপিল করেছিলেন। তার মধ্যে জামায়াতের শীর্ষ নেতা অর্থাৎ জামায়াতের তৎকালীন আমির মাওলানা মতিউর রহমান নিজামী, জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মুজাহিদ, জামায়াত নেতা কাদের মোল্লা, জামায়াত নেতা কামারুজ্জামান, তাদেরকে মৃত্যুদণ্ডের রায় কার্যকর করা হয়। জামায়াত নেতা মীর কাসেম আলী, তারও মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তারা সবাই ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে আপিল করেছিলেন। আপিল বিভাগ তাদেরকে মৃত্যুদণ্ড বহাল রাখে এবং তাদের মৃত্যুদণ্ডের পরে রিভিউতে তাদের মৃত্যুদণ্ড বহাল থাকায় তাদের মৃত্যুদণ্ড কার্যকর হয় এবং এরপরে জামায়াত নেতা এটিএম আজহার তিনি অনেক দিন 2019 সালে তার আপিল রায় শেষ হয়ে যায়, অর্থাৎ আপিল বিভাগ তাকে মৃত্যুদণ্ডর রায় বহাল রাখার পরে এই রিভিউ যে আবেদনটি করা হয়, সেই রিভিউ আবেদন শুনানি না হওয়ার কারণে এবং 5 আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর নতুন করে রিভিউ আবেদন শুনানির জন্য আপিল বিভাগে নির্ধারণ করা হয় এবং আপিল কয়েক কার্যদিবস শুনানির পরে আপিল বিভাগের 7 বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ এই এটিএম আজহারের এই রিভিউ আবেদনটি শুনানি করেন। রিভিউ আবেদনটি শুনানি করে আদালতের কাছে মনে হয়েছে এটিএম আজহারকে যে অপরাধে, যেই অভিযোগে এবং যেই যুক্তিতে এবং যেই আইনি ব্যাখ্যা বিশ্লেষণে তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে, এটি আদালতের যুক্তিতে মনে হয়েছে এটি সঠিক হয়নি, এটি যথার্থ হয়নি, যে কারণে প্রধান বিচারপতির নেতৃত্বে 7 বিচারপতির যে আপিল বেঞ্চ, সেই বেঞ্চ এটিএম আজহারকে সরাসরি খালাস দিয়েছেন। এর মধ্যে দিয়ে 71-এ মানবতা বিরোধী অপরাধের যে প্রথম আসামি হিসাবে জামায়াত নেতা এটিএম আজহার, যিনি জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ছিলেন, তিনি সিনিয়র সহকারী সেক্রেটারি জেনারেল ছিলেন। 2012 সালে তাকে বকবাজারের বাসা থেকে গ্রেফতার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে আছেন এবং এই মামলায় তিনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। এরপরে রিভিউ আবেদনে এই জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহার তিনি খালাস পেলেন এবং এটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোনো আসামির প্রথম খালাসের রায় এবং এই খালাসের রায়ের আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পক্ষ থেকে বলা হয়েছিল যে এই রায়টি যাই আসুক, যাতে ট্রাইব্যুনালের বিচার কাজে কোনো ধরনের আইনগত জটিলতা না হয়, সে বিষয়ে আদালতের কাছে কিছু তারা ব্যাখ্যা চেয়েছেন। সেই ব্যাখ্যাগুলো হয়তো বিস্তারিত যে রায় আসবে, সেই রায় আপিল বিভাগ থেকে আমরা পুরোপুরি জানতে পারবো। শাফিন।